অফকোর্স যে উইনার হবে তার জন্য অনেক অনেক কনগ্রাচুলেশনস। আই এম ভেরি এক্সাইটেড কে আসলে উইনার হবে। অ্যান্ড সেকেন্ডলি বলবো যে যে আসলে টপ 5-এ থাকবে আর কোনো ক্যাটাগরিতে না পড়বে তার জন্য আসলে মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আফটার লাক্স দ্যার ইজ মেনি ওয়েজ, দ্যার ইজ মেনি প্ল্যাটফর্ম। সেখানে চাইলে অ্যাক্টিং করতে পারবে বা ড্যান্স করতে পারবে, মানে হোয়াট এভার শি লাইকস। সো নিজের ড্রিমটাকে যেন বন্ধ করে না দেয়। আফটার লাক্সের পর আসলে অনেকেই লাক্সের পর আসলে নিজের ড্রিমটাকে বন্ধ করে দেয় বা কোনো কাজ করে না, কিন্তু আমি বলবো যে যে ড্রিমের জন্য এখানে আসছে সেই ড্রিমটা যেন ফুলফিল করার জন্য লাক্সের পরে গিয়েও যেন কাজ করে। যেটা আসলে সবাই যারা বোদ্ধা আছে, সিনেমা বোদ্ধা বা যারা অভিনয়টা বুঝে, তারা বলেন যে লাক্স এমন একটা প্ল্যাটফর্ম যেটা শুধুমাত্র সৌন্দর্যকে প্রাধান্য দেয় না, সেটা সব কিছুর একটা কম্বিনেশন থাকতে হয়। সেটা নিয়ে কিছু বলবো। অফকোর্স আমি নিজেই তো একজন জলযন্ত্র প্রমাণ। বিকজ অফ আফটার 7 ইয়ার্স, তার আগে তো আসলে আমি লাক্সে ছিলাম 2018-এ। সো এটা আমার জন্য খুবই স্পেশাল। সেই লাক্স আবারও আসছে। আমি বলবো যে লাক্স শুধু আসলে সৌন্দর্য না, একটা মানুষের অদৃশ্য যে প্রতিভা সেটাকে খুঁজে বের করেই হচ্ছে শুধুমাত্র লাক্স। এবং লাক্স হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা সাধারণ মেয়ে কিন্তু অসাধারণ হয়ে ওঠে। সো এই জায়গাটায় আমার মনে হয় যে হাজার মেয়েদের আসলে অনেক স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করে দেয় লাক্স। সো ওয়াই নট, সেই স্বপ্নটাকে বেঁচে, মানে সেই স্বপ্নে বেঁচে থাকা উচিত এবং সেই স্বপ্ন নিয়ে আগানো উচিত। আর লাস্টলি একটা প্রশ্ন আপু, যে এবার তো ঈদে 5টা সিনেমা মুক্তি পেয়েছে, 5টায় ডিফারেন্ট জনরার। তো অন্যান্য বার যেটা হয় যে অনেকগুলো সিনেমার ভিড়ে কিছুটা বি গ্রেড সি গ্রেডের সিনেমা মুক্তি পেয়ে যায়, এবার যেটা দর্শক যারা আছে তারা বলছে 5টাই হেভি ওয়েট সিনেমা। তো কি মনে হচ্ছে সব মিলিয়ে বাংলা সিনেমার পালে কি সুবাতাস বইছে কিনা? আহ, বাংলা সিনেমা এই সময় কিন্তু খুব ভালো চলছে এবং ভালো ভালো সিনেমা আসছে। আমরা যদি লাস্ট প্রিয়তমা থেকে শুরু করে বরবাদ থেকে শুরু করে তাণ্ডব থেকে শুরু করে আমরা কিন্তু অনেক ভালো ভালো সিনেমা দেখতে পাচ্ছি। উৎসব, তারপর আরও অনেক সিনেমা, হ্যাঁ। কিন্তু এইবারে যে বনলতা এক্সপ্রেস, তারপর রায়হান রাফির প্রেশার কুকার, মেহেদির হৃদয়ের হচ্ছে রাক্ষস, এবং এই যে দম, হৃদয়নানিক দম। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট জনরার কাজ কিন্তু আসা উচিত এবং সবাই সেটাই ট্রাই করছে। খারাপ ভালো সব কিছুই হবে। একটা ভালো সিনেমা যদি হয়, একটা খারাপ সিনেমাও হতে পারে। কিন্তু আমি এখন পর্যন্ত সিনেমা দেখিনি। আমি লাস্ট দেখেছিলাম প্রেশার কুকার। আমার কাছে মনে হয় যে রায়হান রাফি একটা ভালো স্টোরি, একটা স্টোরিকে আসলে ডিফারেন্ট একটা স্টোরিকে নিয়ে এসেছে, সেটা ভালো। আর পাশাপাশি আমার সামনে এখন বনলতা এক্সপ্রেস দেখার খুব ইচ্ছা, কারণ আমি লাস্ট টাইম উৎসব দেখেছি, খুবই ভালো হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি রাক্ষসও দেখবো, সবই দেখবো আসলে, তারপর আর বলতে পারবো যে কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, ভালো থাকবেন।